নমস্কার, মেদিনীপুর 24/7 এর ডিজিটাল মিডিয়ার লাইভ আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরের কুকুরদহতে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর দুই জেলার সংযোগস্থল, এবং সেই সংযোগস্থলেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে নির্বাচনের বহু আগে থেকেই। রাত পোহালেই নির্বাচন, আর সেই নির্বাচনের ঠিক আগেই অর্থাৎ আজ বেলা 11টা নাগাদ দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে প্রায় 24 লক্ষ টাকা, সমস্ত টাকার অ্যামাউন্ট গুনে দেখার পরে জানা যায় 23,94,500 টাকা। এক প্রকার প্রায় সেই 24 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে বিজেপি নেতার তরফ থেকে কোনো রকম কোনো নথি দেখানো সম্ভব হয়নি নির্বাচন কমিশনের আধিকারিক সহ কর্তব্যে থাকা পুলিশ আধিকারিকদের। তবে বর্তমানে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু সমস্ত টাকার সোর্স বিজেপি নেতার তরফে নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়েছে, এবং সমস্ত টাকার সোর্স ইতিমধ্যেই মিলে গিয়েছে। তবে এখনো পর্যন্ত চলছে সমস্ত প্রসেসিং। টাকার সেই সমস্ত নোটে থাকা যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারগুলিকে একটি পাতাতে লেখা চলছে। সমস্ত প্রসিডিওর শেষ হতে এখনো অনেক সময় বাকি। তবে এর আগেই বিজেপির তরফ থেকে সমস্ত টাকার যে সোর্স, সে সোর্স কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভেতরে ইতিমধ্যে রয়েছে বিজেপির দাসপুর বিধানসভার কনভেনার শান্ত বেরা, এবং নির্বাচন কমিশনের তরফে সমস্ত পদ্ধতিটি কিন্তু ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা চলছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি একবারে ভেতরে রয়েছেন এই মুহূর্তে প্রশান্ত বেরা। মুখের মধ্যে একটা হাসি এই মুহূর্তে দেখা যাচ্ছে, যেন বিজয়ের হাসি। তবে সকাল থেকে যেই একটা চাপ ছিল বিজেপির উপরে, বিজেপির কর্মীদের মনোবল এক প্রকার শূন্যে নেমে গিয়েছিল। এই মুহূর্তে রয়েছি কুকুরদহতে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর দুই জেলার সংযোগস্থল এই কুকুরদহতে কিন্তু নাকা চেকিং চলছে। নির্বাচনের উপলক্ষে কিন্তু সেই নাকা চেকিং চলছে। আজ নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা বাকি, এবং তারই আগে আজ সকাল 11টা নাগাদ বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় 24 লক্ষ টাকা উদ্ধার হয়, এবং সেই উদ্ধার হওয়া টাকাকে ঘিরে রীতিমতো তোলপাড় হয় বাংলার রাজনীতি। তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এই নাকা চেকিং পয়েন্টে, এবং প্রশান্ত বেরার গ্রেপ্তারের দাবিতেও সরব হয় তারা। অবশেষে বিকেল নাগাদ সেই সমস্ত টাকার সোর্স দেখানো হয়েছে বিজেপির তরফ থেকে। সংগঠনের বিভিন্ন কাজের জন্যই এই টাকাগুলি নিয়ে আসা হচ্ছিল। বিভিন্ন যে সমস্ত সভা বা মিটিং মিছিল হয়েছিল, সেই সমস্ত কাজের এক প্রকার খরচের জন্যই কিন্তু সমস্ত টাকাগুলি আজ বিজেপির কনভেনার নিয়ে আসছিল। আমরা দেখাবো যে ঠিক যে সমস্ত গাড়িগুলি যাচ্ছে, অধিকাংশ গাড়িকেই কিন্তু এই মুহূর্তে চেক করা হচ্ছে। সকাল থেকে কিন্তু রীতিমতো ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই কুকুরদহতে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। আমার করছেন ফোন আমাকে ফোন করছেন।
আমরা চেষ্টা করছি এই মুহূর্তে গাড়িতে থাকা সেই বিজেপি নেতা অর্থাৎ প্রশান্ত বেরার সাথে কথা বলার চেষ্টা করছি সমস্ত পরিস্থিতি সম্পর্কে। আমি ডাকছি একজনকে। আমরা এই মুহূর্তে মানে বিজেপি নেতার কাছ থেকে জানার চেষ্টা করছি যে ঠিক ঘটনাটা কি হয়েছে এবং সমস্ত টাকার যে সোর্স, কোথা থেকে টাকাগুলি আসছিল, কোথায় যাচ্ছিল, কিসের জন্য, টোটালটা জানার চেষ্টা করছি। আপনারা যেটা দেখেছেন, যেটা সিস্টেমটা হচ্ছে, আমরা লিগেল ভাবেই কাগজ আমরা জমা করেছি, ঠিক আছে। ওনারা সবকিছু ডকুমেন্টস দেখেছেন, ওনারা দেখে স্যাটিসফাইড হয়েছেন যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওরা যে ইনকাম ট্যাক্স অফিসার ছিল তারাও কাগজ নিয়ে নিয়েছে, তারাও সই কাজ সাবত করে নিয়েছে। ওরা শুধুমাত্র টাকাটা যে টাকার যে নাম্বার হয়, ওদের যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী টাকার নাম্বারগুলো নথিভুক্ত হচ্ছে। এরপর আমাদের লিগেলভাবে আমাদেরকে ছেড়ে দেবে, ব্যাস এইটুকু। মানসিক চাপ বলতে দেখুন, বিরোধীরা অনেক কিছু অনেকেই বলবে, ঠিক আছে। আমরা তো আর ওই চোর তৃণমূলের মতো নয়, গরু চোরের টাকা বিভিন্ন জিনিস থেকে পাওয়া যাবে এবং ওদের নেতা মন্ত্রীদের মতো বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা কোটি কোটি টাকা পাওয়া যাবে। এগুলো আমাদের নির্বাচনী খাতে যে খরচ হয়, তা আপনারা জানেন প্রতিটা বুথে নির্বাচনের জন্য একটা টাকা আছে, ঠিক আছে। এটা শুধুমাত্র প্রশান্ত বেরা বিধানসভার কনভেনার, শুধুমাত্র উনি একটা নেতা বা বুথের নেতা নয়। তাই বিধানসভায় আপনারা জানেন 423টার মতো বুথ রয়েছে। তো সেই হিসেবে যে টাকাটা, সেটাতে পুরোটাই নির্বাচনী খরচের জন্যই আসছিল টাকাটা। সাধারণ মানুষ বলছে 24 লক্ষ টাকা অনেক টাকা, আবার কেউ কেউ বলছে 24 লক্ষ টাকা নির্বাচনের জন্য কিছুই না। কারা বলছে সেটা ভাবতে হবে। এই আমি এখানে দেখেছি কিছু জনগণ বলছে, সাধারণ জনগণ বলছে 24 লক্ষ টাকাটা ব্যাপার নয়, ওটা শুধুমাত্র নির্বাচন খরচের জন্য, বুথ খরচের চালাতে গেলে যে টাকাটা খরচ হয় সেইটাই। আপনি একবার ভাবুন, 24 লক্ষ টাকাকে যদি 423 হিসেবে ভাগ করেন তাহলে কত টাকা হবে, ঠিক আছে। বর্তমানে কি ভাবছেন আপনারা? কালকে তো রাত্রিবেলায় নির্বাচন, আজকে অনেকটা সময় নষ্ট হলো প্রচারে অনেকটাই সময় নষ্ট হয়েছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি পুরোটাই হ্যারাসমেন্টের উপর রেখেছে আমাদের, কারণ অ্যাকচুয়ালি আমাদের কাগজ সাবমিটটা অনেক আগেই করে দিয়েছে। যদি কাগজ সাবমিটটা আমরা না করতে পারতাম তাহলে আপনারা হয়তো অনেকেই বলতে পারতেন যে এটা চুরির টাকা। আমরা যেভাবে লিগেলভাবে কাগজটা সাবমিট করেছি, ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্ট সমেত। তরফ থেকে বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল, তো অবশেষে আজ সকালে টাকা পাওয়া গিয়েছিল। তো সেক্ষেত্রে একটা বিরোধীদের প্রতি একটা রাজ্যের সমস্ত দলের তরফ থেকে একটা চাপ এসে পড়েছিল। এখন কি বলবেন সেটা? ব্যাংক স্টেটমেন্ট দেখুন। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট দেখুন। আমরা সমস্ত কাগজ নথিপত্র দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমার নাম পলাশ প্রামাণিক, জ্যোতিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবং দাসপুর 5 নম্বর মণ্ডলের সম্পাদক। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে শোনালাম যে ঠিক সমস্ত টাকার সোর্সটা কি রয়েছে এবং টাকাটা বুথে বুথে যে নির্বাচনের জন্য খরচ থাকে সেই সম্বন্ধিত কারণের জন্য কিন্তু টাকাটা নিয়ে যাওয়া হচ্ছিল। অতএব টাকাটার সোর্স পাওয়া গিয়েছে। তো পুলিশের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে হয়তো সমস্ত টাকাটি ছেড়ে দেওয়া হতে পারে। তো ইতিমধ্যে কিন্তু ভেতরে রয়েছে গাড়িতে থাকা সেই বিজেপি নেতা প্রশান্ত বেরা। বর্তমানে কিন্তু বেশ খোশ মেজাজে তিনি গল্প করছেন এই মুহূর্তে ভেতরে। সকাল থেকে যেটা চিন্তার ছাপ ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নেই। টিকিট বের করে লাভ নেই, গাড়িতে কিছু পাওয়া যায় কিনা সেটা দেখছি শুধু, ঠিক আছে।
গাড়িতে টাকা পয়সা যদি পাওয়া যায় সেটাই চেক করা হবে। ওরকম ব্যাপার নেই, গাড়ির ড্রাইভার বলে দেবে সব কিছু পাওয়া গেলে তারপরে, তার আগে নয়। আপনি ওখান থেকে যদি নাও পাখার হাওয়াতে বসুন কিছু সময় গেছে ইয়ারে গিয়ে একটু পাখার হাওয়া দেবো। বোর্ড অপারেটিং করবেন এইটার জন্য ওরা টাকার সোর্সটা কি ছিল? টাকার সোর্স পার্টির টাকা দাদা, তো পার্টির টাকা পার্টি এই ইলেকশন পারপাসে 3 মাস যাব 7টা বিধানসভায় যে কার্যালয় নিয়েছে সেই কার্যালয়ের রেন্ট এক্সপেন্ডিচার আদার্স এক্সপেন্ডিচার যে সমস্ত আছে সব মিলিয়ে পার্টি তার উইথ অল ডকুমেন্টস কবে কোন ডেটে আমাদের অ্যাকাউন্ট দিয়ে কী টাকা তোলা হয়েছে সে সমস্ত উইথ অল ডকুমেন্টস সেই টাকাটা ছিল। তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে যে তাদের এই নির্বাচনে পরাজয়টা নিশ্চিত। শেষ মুহূর্তে এইটাকে একটা প্রোপাগান্ডা স্প্রেড করে এবং মূলত দাসপুর বিধানসভায় কনভেনার হিসেবে আমি যেহেতু ভোট পরিচালনা করি আমাকে আটকে দিয়ে তারা মূলত চাইছে দাসপুর বিধানসভায় ভোট ডিস্টার্ব করা, তৎসহ এই যে নির্বাচনী কার্যালয়গুলোর যে রেন্ট ফেন্ট এগুলো আটকে দিয়ে কতগুলো টাকা এখানে আটকে দিয়ে প্রোপাগান্ডা করে দলকে মেলায়ন করা, এটাই মূল উদ্দেশ্য, অন্য কিছু না। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে সকাল থেকে যে পরিমাণে একটা ওসি সাহেব বলে গিয়েছেন, কিন্তু ওসি সাহেব কিন্তু বলে গিয়েছে, ওসি সাহেব কিন্তু যাওয়ার আগে বলে গিয়েছেন নেওয়ার জন্য। থাক না, খাতে হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে সকাল থেকে মানুষের মধ্যে আছে টাকাটার সোর্সটা তো জনগণকে জানাতে হবে। মানুষ তো দেখছে, তাদেরকে টাকার সোর্সটা তো জানাতে হবে, এক্সাক্ট টাকাটা কোথা থেকে আসছে। লাইভ চলছে, লাইভ চলছে। আচ্ছা, ওটা শেষ করে আমাকে বললেই হবে। টাকা যা সোর্সটা বলে দিন, জনগণের মধ্যে যে ধারণা আছে সেই ধারণাটা সঠিক কি সেটা একটু জানিয়ে দিন। আমি মনে করি জনগণের মধ্যে ধারণা নেই, প্রোপাগান্ডা ক্রিয়েট করে এটা ধারণা এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। কিছুদিন আগে এখানে মুখ্যমন্ত্রী সভা করতে এসেছিলেন,
30 লক্ষ টাকা স্টেজ হয়েছিল। তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বা নেতাদেরকে জিজ্ঞেস করুন তো কোথা থেকে ওই টাকাগুলো এসছে, সোর্স অফ ইনকামটা কি আছে ওখানে। আমরা আমাদের ডকুমেন্ট সব দেখাতে পেরেছি, পারবে তৃণমূল কংগ্রেস? তাহলে কালকে বসে যাক মিডিয়াতে, হয়ে যাক ডিবেট। দেবের এগেনস্টে যে সমস্ত কমপ্লেন গুলো আছে তার একটাও ফ্রুটফুল কোন রকম ডকুমেন্টস দিতে পারেনি, আমরা দিতে পেরেছি, হিরণ চট্টোপাধ্যায় দিতে পেরেছে, বিজেপি দিতে পেরেছে, পুরোটা মেলাইন করার চেষ্টা করেছে। ফলে এভাবে ভোটে কোনো প্রভাব ফেলা যাবে না। আমি মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে মানুষই বেশি করে ভোটটা দেবে। সমস্তটা কিন্তু যিনি গাড়ির মধ্যে ছিলেন প্রশান্ত বেরা, তার কাছ থেকে আমরা আপনাদেরকে শোনালাম যে ঠিক কি ব্যাপারটা ছিল। তো এখনো পর্যন্ত প্রসিডিং চলছে। তো বিজেপির বিভিন্ন কার্যকর্তারা এসে উপস্থিত হচ্ছেন এখানে। আমাকে কি বলবেন, এই যে টাকা ধরা পড়লো এবং বর্তমানে সেটাই টাকার সোর্স দেখানো হলো বিজেপির তরফ থেকে, তো বিজেপির কার্যকর্তা হিসেবে কি বলবেন? এটা টোটালটাই চক্রান্ত। তবে কোনো রকমই আমাদের ইলিগাল টাকা নয়, এই পার্টির প্রসেসিংই টাকা। সেটা প্রমাণ করতে আমাদের একটু দেরি হলো, যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় সভা চলছে। সেই সভার জন্য আমাদের যিনি সভাপতি ছিলেন তিনি আজ তো কোনো কোথাও সভার পারমিশন নেই, আজ তো প্রচার শেষ। আমাদের যে বৈঠক ছিল, বৈঠকের জন্য এমনি ব্যাংকের কর্মী কেউ নাই। ব্যাংকের কর্মী না থাকাকালীন আমাদের যে কাগজ তথ্য বের করার, ব্যাংকিং মানে ডিটেলস যে বের করার, সেটা একটু দেরি হয়ে গেছে। স্টেটমেন্টটা বের করা দেরি হয়ে গেছে। অলরেডি দাসপুর থানার প্রসেসিং চলছে টাকার, সেই জন্য তারা যতক্ষণ না টাকার প্রসেসিং শেষ হয় ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। আমরা আপনাদের সামনে সকাল থেকে লাইভের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিষয় তুলে ধরেছিলাম। তো অবশেষে ভেতর থাকা বিজেপি নেতা প্রশান্ত বেরা, তার কিন্তু স্টেটমেন্ট আপনাদের সামনে তুলে দিলাম, যদিও কিছুটা বাধাপ্রাপ্ত হয় পুলিশের দ্বারা। তবে আপনারা শুনলেন যে সমস্ত টাকার সোর্স বা কি। তো বর্তমানে বেশ বুক ফুলিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বরা, যদিও সকাল থেকে রীতিমতো চিন্তায় ছিল। আরো বিস্তারিত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো, দেখতে থাকুন আমাদের মেদিনীপুর 24x7।